হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আফটার ফুলমুন আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে? দ্য ডেভিল। এই ব্যক্তি পুরোপুরি লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করছে। প্রচুর ডেভিল অ্যাটাক করছে এই সময়। ডেভিল অ্যাটাক হওয়ার পেছনের কারণে কী বলতো ফ্রেন্ড? ইউনিয়নকে আটকানোর জন্য। তোমরা অনেকে রয়েছো ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ব্যক্তিও ব্যালেন্সে, কিন্তু ডেভিল অ্যাটাক হচ্ছে এই কারণে ইউনিয়নের জন্য এই ব্যক্তি কতটা নিজেকে ঠিক করতে পেরেছে কিংবা কোথাও খামতি রয়েছে কিনা তার জন্য। এই জন্য এই ব্যক্তিকে ডেভিল অ্যাটাক করছে বেশ। কিন্তু যখনই ডেভিল অ্যাটাক করছে তখনই ফায়ার এনার্জিতে ডিল করছে ব্যক্তি। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এই রকম একটা এনার্জির মধ্যে এই ব্যক্তি রয়েছে এবং অস্বস্তির মধ্যে আজ সকাল সকাল এই যে ফুলমুন রয়েছে ফ্রেন্ড, ফুলমুন কিন্তু ইমোশনের উপর প্রচুর ট্রিগার পড়ছে। তো এর ফলে ডেভিল অ্যাটাকের ফলে এই ব্যক্তি দুরকম দিক দিয়ে পুরোপুরিভাবে আজ সকাল সকাল এই ব্যক্তির হাল কিন্তু খুব একটা পজিটিভ নেই। একদম 9 অফ সর্টস, খুব একটা পজিটিভ নেই এই ব্যক্তি। আজকে সকালটাতে বেশ চাপ তাকে ফিল করাছে এই ব্যক্তির উপর ডেভিল অ্যাটাকের জন্য। কিংবা কোনো ব্যক্তি নিজে কিন্তু ভেতর থেকে, এই ব্যক্তি নিজে ভেতর থেকে দেখো ব্যালেন্সে রয়েছে। অনেক কিছু ব্যক্তি মুভ অন করে নিয়েছে, মানে অনেক কিছু বিষয়কে হিল করেছে। তার সেই যে আগের অবস্থা থেকে এই ব্যক্তি অনেকটা বদল এসেছে এবং নিজের ইনটিউশনকে ফলো করছে, ইমোশনালিভাবে নিজেকে স্ট্রং রেখেছে। কিন্তু ডেভিল অ্যাটাক করলেই এই ব্যক্তি পুরোপুরিভাবে একদম ডাউনে চলে যাচ্ছে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এইসবে পুরো ভরপুর হয়ে যাচ্ছে, পুরো ডাউনে একদম লো ভাইব্রেশন এনার্জিতে চলে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। বুঝতে পেরেছ? এই ব্যক্তি এইরকম একটা এনার্জিতে রয়েছে আজ সকালে। হেভি এনার্জি আজ সকালে রয়েছে এই ব্যক্তির। ডেভিল অ্যাটাকের জন্য এই ব্যক্তি হেভি এনার্জিতে রয়েছে। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে? কনফিউশনে তার জন্য তৈরি হচ্ছে। স্বাভাবিক, একটা কোনো ডিসিশান নেওয়ার পর যখন ডেভিল অ্যাটাক করবে সে অবশ্যই সেখানে কনফিউশনে পড়বে। এই ব্যক্তি কনফিউশনে সেই জন্য পড়ে গিয়েছে যে তার কী করা উচিত, কোন দিকে যাওয়া উচিত। লো ভাইব্রেশন এনার্জিতে পড়ে গিয়েছে এই ব্যক্তি। একদম ডেথ, তার মানে সব শেষ হয়ে গিয়েছে, সব বাদ দিয়ে দেওয়া উচিত। এবার দেখো ফ্রেন্ড, যখন তুমি তোমার মধ্যে পজিটিভ এনার্জি থাকবে তুমি পজিটিভ ভাবনা চিন্তা করবে। যখন নেগেটিভ লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে এফেক্ট করবে তো তোমার ভাবনা চিন্তাও লো ভাইব্রেশনের এনার্জির মতোই হবে। আজকে তার জন্যে সকালে এই ব্যক্তির হাল খুব খারাপ। ডেথ যেখানে এসেছে, ডেভিল এসেছে, 9 অফ সোর্ডস, আর কি বাকি থাকলো? এই ব্যক্তি বেশ পেনফুল অবস্থায় রয়েছে আজ সকালে, কারণ ফুলমুন রয়েছে ফ্রেন্ড। ফুলমুন ব্যালেন্সে আনবেই যে কোনো উপায়, ট্রিগার দিয়ে ব্যালেন্সে আনা করাবে। একদম দ্য লাভার্স, প্রচুর মিস করছে তার লাভার্সকে। এই ব্যক্তি তার লাভার্সকে মিস করছে। আমি দেখো ফ্রেন্ড, তার লাভার্স কে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির লাভার্সকে আজ সে কী করছে। আজ নিজের জগৎ নিয়ে বিজি রয়েছে সেই ব্যক্তি। ইমোশনালিভাবে সে কিন্তু প্রচুর একটা মানুষের প্রতি অ্যাটাচ ফিল করছে, কিন্তু কিছু করার নেই তার এই সময়। হারমোনিয়াস ইউনিয়নের জন্য অপেক্ষা করছে, নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার চেষ্টা, একটা কোনো ক্লিয়ার ডিসিশান নিতে চাইছে কিন্তু খুঁজে পাচ্ছে না কিভাবে কি করবে, এবং প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছে। প্রচুরভাবে মানসিক চাপের মধ্যে রয়েছে যে কোথায় যাবে, কি করবে। সেই মানুষটি, সে হচ্ছে আর কেউ নয়, তুমি হচ্ছে তার লাভার্স ফ্রেন্ড। লাভার্সের কথা আজকে প্রচুর তার মন তাকে মনে করাচ্ছে। তার জন্যই তো এই ব্যক্তি আজকের দিনে তার একটা সব কিছুর মাঝেও যেন কোথাও মিসিং। মানে দেখো ফ্রেন্ড, এখানে ডেভিল অ্যাটাক করছে, সে একটা হয়তো ক্লিয়ার ডিসিশান নিয়েছিল, সে ডিসিশান একটা নিয়েছিল, কিন্তু সেই ডিসিশানে
তার হয়ে গিয়েছে সমস্যা। কারণ ডেভিল অ্যাটাক যখনই করছে তখন এই ব্যক্তি বিভ্রান্তিতে। কারণ এই ব্যক্তি একটা ডিসিশন নিয়ে নিয়েছিল যে তার লাভার্সের কাছে পৌঁছাবে। কিন্তু ডেভিল অ্যাটাকের জন্য তার হেভি একটা পেন ফিল করাচ্ছে, কারণ মস্তিষ্কের উপর অ্যাটাক করছে আর মন চাইছে ওই মানুষটির কাছে ফিরতে। তার জন্যই এই ব্যক্তি বেশ প্রেশারের মধ্যে রয়েছে। আর সকাল সকাল লো ভাইব্রেশন এনার্জি, আমি দেখো চান্স কী বলছে। একদম সেই জন্যে তো এই ব্যক্তি তোমাকে ভালোবেসে কিন্তু সেখানে কনফিউশন, এই জন্য একটা রিভার্স এসেছে এবং কোনো কিছু খুঁজে পাচ্ছে না কী করা উচিত। সম্পর্কে তোমাদের গ্রোথ রয়েছে ফ্রেন্ড, এবং অবশ্যই অবস্থার পরিবর্তন, ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে আর ইউনিভার্স রয়েছেন। এই ব্যক্তির কোনো ব্লকেজ রিমুভ হয়েছে, সব প্রায় একসাথে চলে এসেছে। কিন্তু ডেভিল অ্যাটাকের জন্য এই ব্যক্তি তোমাকে নিয়ে একটা যেন চাপে পড়ে গেছে। সকাল সকালে এই ব্যক্তি ঘুম থেকে উঠেই এই ব্যক্তি ভাবছে যে কী হলো আমার সাথে, খুঁজেই পাচ্ছে না এই ব্যক্তি। বেশ প্রেশার তাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আজ সকালে তো বেশ চাপের মধ্যে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে। থ্রি অফ ওয়ান্ডস, এই ব্যক্তি কিন্তু সেখান থেকে আবার পুনরায় এগিয়ে যেতে চাইছে। এই ব্যক্তি এগিয়ে গিয়েছিল, অনেকটাই এগিয়ে এসেছিল, একটা ডিসিশান নিয়ে এই ব্যক্তি ইউনিয়নের জন্য এগিয়ে এসেছিল। কিন্তু ডেভিল অ্যাটাকের জন্য এই ব্যক্তি আবার নেমে গিয়েছে, আবার লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করে আবার সেই ব্যক্তি উপর দিকে উঠছে। আবার এই ব্যক্তি এগিয়ে আসার চেষ্টা করছে। আরও কি চলছে। মনের মধ্যে না একটা আপ ডাউন, অশান্তি, কষ্ট, যন্ত্রণা, পেন, এই সকলগুলোই ব্যক্তির কিন্তু হয়ে যাচ্ছে এই সময়। এসব সোর্স তার মস্তিষ্কের উপর প্রেসার করছে। এই যে চিন্তা ভাবনা তার, এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করে সমস্ত কিছুকে, তার চিন্তা ভাবনাই আজকে তাকে ফাঁসাচ্ছে। মানে যা হচ্ছে না ফ্রেন্ড, এই যে ডিসিশান নিয়েছে এও তার মাইন্ডের একটা ক্লিয়ার ডিসিশান, বা সে চিন্তা ভাবনা একটা ছিল যে হ্যাঁ সে এইভাবে এগিয়ে যাবে, কিন্তু সেটা আর হয়নি। তার উপর কিন্তু বেশ এফেক্ট একটা করছে বাইরের এনার্জি। সাইকিক অ্যাটাকও হতে পারে, ডেভিল অ্যাটাক সম্ভাবনা বেশি, ডেভিল অ্যাটাক, যার জন্যই ব্যক্তির মস্তিষ্ককে বিভ্রান্তিতে ফেলছে ডেভিল এবং ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে তার ইউনিয়নকে রোধ করার জন্য। ডেভিল সবসময় মন্দটি চাইবে, ভালো চাইবে না। তো সেই জন্যে সে তোমার দুজনে যে ইউনিয়ন, সেটাকে রোধ করার জন্য ডেভিল কিন্তু এই ব্যক্তির উপরে অ্যাটাক করছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। একদম মন মস্তিষ্কে প্রচুর ফাইট হচ্ছে, যাব কি যাব না, ঠিক করলাম নাকি ভুল করলাম, আমি পিছিয়ে যাব নাকি এগিয়ে যাব, এই সমস্ত কিছু ভাবনা নিয়ে ব্যক্তি বেশ প্রেসারে রয়েছে, প্রচুর চাপের মধ্যে। একদম তার মনে হচ্ছে যে সেই মানুষের সঙ্গে যে সম্পর্ক, লাভার্স, তার সঙ্গে সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর মনে হচ্ছে কিছুই নেই ওই জায়গায়, যে আর মনে হচ্ছে কিছু করা যাবে বলে মনে হচ্ছে না। বেশ কিন্তু প্রেসারে রয়েছে এই ব্যক্তি। একদম 8 অফ সর্টস, তার লাভার্সকে নিয়ে আজকে প্রচুর দুশ্চিন্তার মধ্যে, লাভার্সকে নিয়ে প্রচুর দুশ্চিন্তার মধ্যে। আজ সকালে এই ব্যক্তি একটা আলাদা রকম এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। ভালোবাসে, একদম কনফার্ম ডিসিশান নিয়েছে, কিন্তু ডেভিল অ্যাটাকের জন্য এই ব্যক্তি পুরোপুরিভাবে একদম ডাউন, একদম লো ভাইব্রেশন এনার্জিতে চলে গিয়েছে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন, তুমি অপেক্ষা করছো ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক। একদম তুমি চাও ব্যক্তি নিজের থেকে তোমার কাছে ফিরে আসুক, এবং তুমি নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করছো, এবং তুমি চাও যে কোনো উপায় ইউনিয়ন হোক। নিজেকে শান্তিতে রাখার চেষ্টা, কিন্তু হেভি ক্রাইং এনার্জিতে রয়েছো, একদম হেভি ক্রাইং এনার্জি, বা হচ্ছে প্রচুর চাপের মধ্যে তুমি রয়েছো আজকে, এবং তুমি চাও এই ব্যক্তি ইউনিয়ন করুক তোমার সঙ্গে, অপেক্ষা করছো, এরকম এনার্জিতে রয়েছো। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি চাইছে যে সে ভালো, খুশি, আনন্দের মধ্যে রয়েছে, তোমাকেও বলছে তুমিও খুশি আনন্দের মধ্যে থাকো, তোমাকেও বলছে খুশি আনন্দের মধ্যে থাকো ফ্রেন্ড। ডেভিল অ্যাটাক এই সময় সবাইকে করছে, তার জন্য আজকে রিডিংয়ের হালও খুব খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর কুকুরের ডাক, তখন থেকে ওয়েট করে করে যদিও শুরু করলাম, তাও বেশ কিন্তু চাপ হচ্ছে আজকে রিডিংয়ে ফ্রেন্ড। তাই আমি দ্রুত রিডিংটাকে আমি তোমাদের
এনার্জি তোমার প্রিয় মানুষটির আমি দিয়ে দিচ্ছি ফ্রেন্ড, যে যতটা পারছি শর্টে কমপ্লিট করার। প্রচুর ডেভিল অ্যাটাক হচ্ছে এবং বারবার রিডিংয়ে যেন একটা ব্যাঘাত ঘটা, হ্যাঁ না, বারবার ব্যাঘাত ঘটার মতো। লাইটেরও আজকে দেখো ঝামেলা, সব রকম দিক দিয়ে চলছে এখন। তো হোক, কোনো অসুবিধে নেই, ইউনিভার্স রয়েছেন, তাই না ফ্রেন্ড? যাই হোক, তোমার প্রিয় মানুষটি তোমাকে এটাই বলতে চাইছে যে সে নিজে ভালো, খুশি, আনন্দে রয়েছে, তুমিও ভালো থাকো। কারণ এই ব্যক্তি ভালোবাসে, সে জানে যে তুমি তার লাভার্স। সেই জন্যে সে কোনো ব্যক্তি চাইবে না তার লাভার্স মন্দ থাকুক, সে চাইবে সবসময় ভালো থাকুক। সেটাই জন্য সে বলছে যে তুমি ভালো থাকো, খুশিতে থাকো। কিন্তু সে নিজে ভালো নেই, তোমার জন্য কি করতে পারে? ইউনিয়ন অবশ্যই তোমার সম্পর্কের জন্য কি স্ট্যান্ড নিতে পারে, এটা নিয়ে তার ভাবনা, কারণ অনেক চাপের মধ্যে তাকে পড়তে হতে পারে। তোমার সঙ্গে ইউনিয়ন করতে গেলেই ব্যক্তিকে চাপে পড়তে হবে, তার জন্য তার সেটা একটা এক্সট্রা ভাবনা। বাট তোমার জন্য ইউনিয়ন অবশ্যই দ্রুত, তোমাদের প্রচুর জনে ইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। তার জন্য ডেভিল সব দিক দিয়ে অ্যাটাক করার চেষ্টা করছে, রোধ করার চেষ্টা করছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে থাকো, তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নিজের উপর পুরোপুরি আস্থা রাখো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো যে যা হবে সব ভালোর জন্য, ঠিক আছে? পরিস্থিতি যেমন হবে তার সঙ্গে মানিয়ে নিও এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার জায়গায় থাকো, তুমি তোমার লাইফ নিয়ে বিজি থাকো, পজিটিভ থাকো। আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশির সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ারও রয়েছে। এই ব্যক্তি স্ট্যান্ড নিতে গিয়ে কনফিউশনে পড়ে গিয়েছে, প্রচুরই ভালোবাসে আর তোমাকে বিনা এই যে সময়টা, এই যে ফুল মুড হেভি এনার্জিতে রয়েছে ব্যক্তি বর্তমান। এই রকম 9 অফ ওয়ান্ডস, তার মনে হয় সব কিছু শেষ হয়ে গিয়েছে, সব মন্দ হয়ে যাচ্ছে, সব আউট অফ কন্ট্রোল, হেভি কিন্তু এনার্জি, ক্রাইং এনার্জি সব থেকে বেশি এই সময় তোমাদেরকে হিট করছে। ডেভিল অ্যাটাক, ক্রাইং এনার্জি এবং সাইকিক অ্যাটাক হচ্ছে। আর তোমার হেভি লস, মিসিং এনার্জি, ইন্টিমেসি এবং ক্রেভিং প্রচুর। যে ব্যক্তি কন্ট্যাক্ট করুক, যে কোনো উপায়ে কমিউনিকেশান করুক, এই ধরনের ক্রেভিং এনার্জি এই যে ফুল মুনে আরও আজকে 13 তারিখ, 14, 15 তারিখ পর্যন্ত এটা কিন্তু বজায় থাকবে, তারপর কিন্তু শেষ হয়ে যাবে। আর আজকে 4/4 পোর্টালে কিন্তু শেষ হচ্ছে ফ্রেন্ড। এরপর 4/4 পোর্টালে এনার্জি ধীরে ধীরে ডাউন করে যাবে, ঠিক আছে? তো তোমরা যারা 4/4 পোর্টালে ম্যানিফেস্ট করেছিলে, আজকে তোমরা লাস্ট ম্যানিফেস্ট করে নিতে পারো। এবং আজকের সকালে তোমার প্রিয় মানুষটি হাল কিন্তু খুব খারাপ ডেভিল অ্যাটাকের জন্য, কিন্তু তার তোমাকে নিয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত, সে এটা বুঝতে পেরে গিয়েছে যে তুমি তার লাভার্স হও, এটা তার কাছে কনফার্ম। বাট ডেভিল অ্যাটাক বা সাইকিক অ্যাটাক এই ফুলমুনের এনার্জির জন্য এই ব্যক্তির উপর কিন্তু পুরোপুরিভাবে এই ব্যক্তির লো ভাইব্রেশনে বা স্যাড হয়ে থাকা বা একটা দুঃখের মধ্যেই ব্যক্তি রয়েছে এই মুহূর্তে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।